আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা অ্যাকচুয়ালি যারা জাহাঙ্গীরনগর ডি ইউনিট প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য, কারণ আমরা জানি জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আইকিউ থেকে কিছু প্রশ্ন দেয়। তো আমরা অ্যাকচুয়ালি কিছু আইকিউ কোশ্চেন সলভ করবো এবং এটা আমি তোমাকে দেখাবো আইকিউ কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে হয়। তো এটা যারা আইকিউ সলভ করবা না, অ্যাকচুয়ালি এটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ না করলে তুমি পরীক্ষার হলে যাও এটা ধরতে পারবা না। কারণ আইকিউ এর কিছু নির্দিষ্ট টপিক আছে, নির্দিষ্ট স্টাইল আছে। দেখো, আমাদের প্রথম যে প্রশ্নটা বলছে, অ্যাকচুয়ালি প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম কোশ্চেনটাই বলছে সেটা হচ্ছে, যদি আমরা একটু 1 নাম্বার কোশ্চেন থেকে যাই, আমরা বোধহয় একটু পরের দিকে চলে আসছি। আচ্ছা, ঠিক আছে। ওকে, এই যে 1 নাম্বার কোশ্চেনটা আমি একটু দেখি। বলছে তাসনিম একটি বালিকা শ্রেণীর যে কোনো প্রান্ত থেকে একাদশ অবস্থান করতেছে। কত দশ? একাদশ, অর্থাৎ 11তম অবস্থানে রয়েছে। শ্রেণীতে মোট বালিকার সংখ্যা নির্ণয় করো। তার মানে তুমি একটা জিনিস জাস্ট চিন্তা করো, বিষয়টা হচ্ছে এরকম। ধরো এইখানে তাসনিম আছে, এখানে তাসনিম আছে, তাহলে তাসনিম সবসময় কোন পজিশনে আসবে? 11তম পজিশনে আসবে। তার মানে তাসনিমের বাম পাশে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা স্টুডেন্ট আছে। আবার ঠিক অনুরূপ ভাবে ডান পাশেও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা স্টুডেন্ট আছে। তার মানে তাসনিম বাদে এই পাশে 10 জন, ওই পাশে 10 জন, 10, 10, 20, আর তাসনিমকে মিলায় 21। টোটাল স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 21 জন। টোটাল স্টুডেন্টের সংখ্যা কতজন? 21 জন। এই জিনিসগুলাই বললাম তোমাকে একটু বুঝতে হবে যে আসলে কোন টাইপের কোশ্চেন আসে এবং কিভাবে আমাদেরকে করতে হয়। আচ্ছা, আমরা এরপরে যাই। বলছে একটা ধারা 1, 1, 2, 3, 5, 8, এই ধারার পরের সংখ্যাটি কত হবে? এটা খুবই কমন টাইপের কোশ্চেন। তুমি একটা জিনিস খেয়াল করো, 1-এর আগে আছে 0, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে হয় 1, 0-এর সাথে 1 যোগ করলে হয় 1। তুমি আগে চিন্তা করো, 1-এর আগে এই পাশে কি আছে? এই পাশে একটা 0 আছে না? এই পাশে একটা 0, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে হয় 1, এই দুইটা যোগ করলে হয় এইটা, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 3-এর সাথে 2 যোগ করলে হয় 5, 5-এর সাথে 3 যোগ করলে হয় 8। তাহলে তুমি বলো এর পরেরটা কত হবে? অর্থাৎ তার পরবর্তী এই সংখ্যাটা হবে তার পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল। তাহলে 8 5 কত? 8 8 4 12 আর 1 13। তাহলে এর পরের সংখ্যাটা হবে হচ্ছে 13। খুবই ইজি। জাস্ট আমি তো আমার সাথে সলভ করে যাবো, কেমনে কোন স্টাইলের কোশ্চেন গুলো হচ্ছে, কিভাবে আমি সলভ করতেছি এটা তুমি দেখো। সেটা হচ্ছে, এরপরে দেখো একটা প্রশ্ন 3 নাম্বার, ঘড়িতে যখন দুপুর 1টা 5 বাজে, আয়নাতে তখন কত বাজবে? এখন তোমার যেই ঘড়ির যে অঙ্কগুলো আছে না, ঘড়ির অঙ্কগুলা না আসলে খুবই সহজ। যতগুলা ঘড়িতে বাজবে তুমি জাস্ট 11টা 60 থেকে বিয়োগ দিয়ে দিবা, 11টা 60 থেকে বিয়োগ দিয়ে দিবা। তাহলে 5 আছে, কত হলে 60 হবে? 55। আর এখানে আছে 11 থেকে 1 বিয়োগ দিলে হয় 10, তাহলে 10টা 55। কত? সকাল 10টা, সরি, রাত 10টা 55। এই যে রাত 10টা 55, বুঝাইতে পারছি? দুপুর 1টা 5 বাজে, আয়নাতে তখন কখন বাজবে? 100% দুপুরের উল্টা, মানে রাত। এবং কত? 11:60 থেকে 1 5 তুমি যতটা বাজবে তুমি বিয়োগ দিয়ে দিবা। অর্থাৎ তোমার মেইন জিনিসটা হচ্ছে এইখানে, মেইন জিনিসটাই হচ্ছে, খেলাটাই হচ্ছে এইখানে। অ্যাকচুয়ালি তোমার 11:60 থেকে বিয়োগ দিতে হবে, এটা মুখস্থ করো। আচ্ছা, এরপরে বলছে 8টি বানর, চমৎকার একটা কোশ্চেন, বানরের কোশ্চেন। 8টি বানর 8 মিনিটে 8টি কলা খায়, 3টি বানর 3টি কলা খেতে কত মিনিট সময় লাগে? তুমি যদি এখানে ঐকিক নিয়ম ফেলাও, তুমি বললাম একটা ধরা খাওয়া। ঐকিক নিয়ম ফেলানো এখানে যাবে না। এখানে কি করতে হবে জানো? কমন সেন্স। আইকিউ মানে হচ্ছে কমন সেন্স। তুমি ধরো 10 জন মানুষকে বাসায় দাওয়াত দিছো। এখন 10 জন মানুষ 1 ঘন্টা ভরে খাইছে। মানে কি? মানে কি? তুমি এক টেবিলেই 10 জন মানুষকে বসাইছো, তুমি 1 ঘন্টা করে খাইছো, মানে প্রত্যেকজনই বললাম আসলে 1 ঘন্টা করে খাইছে। 10 জন মানুষের প্রত্যেকজনই কি 1 ঘন্টা ধরেই খাইছে। ঠিক অনুরূপ ভাবেও ওই 8টি বানর 8 মিনিটে 8টি কলা খায়, 8টি কলা খায়, মানে প্রত্যেকটা বানর প্রত্যেক প্রত্যেকটা কলা খাইছে, একটা করেই কলা খাইছে, কিন্তু আমার সময়টা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ 8 মিনিট সময়টা হচ্ছে নির্দিষ্ট। এই জিনিসটা মাথায় রাখবা যে আমাদের টাইম, আমাদের যে টাইম, সেই টাইম অলওয়েজ নির্দিষ্ট থাকবে। তাহলে
এরকম টাইপের অঙ্ক দেখলে তুমি জাস্ট এইখানে যেই টাইমটা আছে সেটাই বসায় দিবা, সেটা হচ্ছে 8 মিনিট। কারণ ওই প্রত্যেকটা 3 জন বলুক, 2 জন বলুক, 1 জন বলুক, যে কয়জন বানরই হোক, যে কয়টা বানরই হোক, সবার বেলায় টাইমটা কি ফিক্স থাকবে। সহজ কথা, আমরা বুঝতে পারছি। আচ্ছা, এরপরে প্রশ্নটা আসো, উইল কাম নেক্সট ইন দ্য প্যাটার্ন এত 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 এত। এই টাইপের ম্যাথমেটিক্যাল টার্মটা কিভাবে সলভ করতে হয় দেখো। সেটা হচ্ছে, আমরা জানি সেটা হচ্ছে আর থেকে আমরা শুরু করি, সেটা হচ্ছে পি কিউ আর এস টি, অর্থাৎ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। কোন পার্টগুলো আসলে দিয়ে আছে? আর দিয়ে আছে, টি দিয়ে আছে, তারপরে ভি দিয়ে আছে, তারপরে কি দিয়ে আছে, আমাদের একবারে দিয়ে আছে পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড দিয়ে আছে। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে তুমি বুঝতে পারতেছো একটার পর একটা নাই, আবার এটা আছে এইটা নাই, আবার এটা আছে এইটা নাই। তার মানে অ্যাকচুয়ালি আমার এই জায়গাটা, এই যে জায়গাটা আছে না, এই যে জায়গাটা, এই জায়গাটাই হচ্ছে আমার মিসিং। এই জায়গাটা হচ্ছে আমাদের মিসিং। অর্থাৎ আমি প্রথমে বুঝতে পারতেছি জেড বাদ ওয়াই বাদ কি হবে, এক্স হবে। তার মানে হয় ক নালে খ। এখন হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটা বাড়ানোর বিষয়। এই দুইটার ডিফারেন্স কত? 20। আবার এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 20। তাহলে মাঝখানের টুকের অংশের দুইটার ডিফারেন্সও 20 হবে। 190 থেকে 20 কমালে হয় 170। 170 কে 20 যোগ করলে 190, 20 কমালে 150, তাহলে মিলে গেছে। তার মানে আমাদের উত্তর হচ্ছে এক্স 170। কিভাবে সলভ করছি বুঝতে পারছি? তুমি জাস্ট আর এস টি এভাবে দেখো, দেখো যে কোনটা আসলে হলে মিলে। আমি দেখতে পাইতেছি যে এটার পরে এটা ফাঁকা, তার মানে এটা বক্সে যাবে, আবার ফাঁকা এটা বক্সে যাবে। জেড আছে, আছে নাই, আছে নাই, আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার উত্তরে যাবে। এরপর দুইটার ডিফারেন্স মিলে আমি সংখ্যাটা নির্ণয় করে ফেলাইতে পারতেছি। ওকে, এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে। আচ্ছা, এইটা একটা জোস কোশ্চেন, এটা একটা খুবই জোস কোশ্চেন। দেখো এটা একটু সলভ করার ওয়ে দেখো। যখন তোমাকে অ্যালফাবেটের মান দেয়া থাকবে তখন আমরা কিভাবে কাজ করব। টপিকটা হচ্ছে অ্যালফাবেটের মান। টপিকটার নাম কি দিব? টপিক, এই আইকিউ সিরিজটা মনে রাখবা, সেটা হচ্ছে যখন অ্যালফাবেট এর মান দেওয়া হবে, মান দেওয়া থাকবে, তখন আমরা আসলে কিভাবে সলভ করব খেয়াল করো। সেটা হচ্ছে এ যদি 26টা হয়, তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ডাব্লিউ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। মানে টোটাল ইংরেজি অক্ষর সংখ্যা হচ্ছে 26টা। তার মানে এখানে এ ধরছে, আমরা সাধারণত 1 নাম্বার ধরি না, প্রথম অক্ষরটা 1 নাম্বার এ, কিন্তু এখানে ধরছে লাস্টেরটা। তার মানে উল্টা করে সাজাইতে হবে। তার মানে কি, উল্টা করে সাজাইতে হবে। এখন আমি তোমাদের বিস্তারিত একটু করে দিব, খুবই বিস্তারিত করে দিব। তার মানে তুমি চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই, আচ্ছা, জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এ যেহেতু ধরছে হচ্ছে 26, তাহলে মানে এইটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। এই হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের মান, প্রত্যেকটা অ্যালফাবেটের মান। এখন অ্যাকচুয়ালি তুমি জিনিসটা দেখো, যেরকম বলছে এ হচ্ছে 26, তাহলে দেখো সান 27 কেমনে হয়। এস এর মানটা আনো, এস এর মান এস এস পি কিউ আর এস, এস এর মান হচ্ছে 8। ইউ এর মানটা আনো, হচ্ছে 6। এন এর মানটা আনো 13। দেখো যোগ করো, 8 আর 6 কত? 8 আর 6 হচ্ছে
14, 14 সাথে 13 যোগ করো, কত হয় দেখো, 27 হয়। তার মানে অ্যাকচুয়ালি ক্যাট হবে হইতেছে, সম্পর্কটা হচ্ছে প্রত্যেকটা অ্যালফাবেটের মানের যোগফল। তাহলে এখন তুমি বলো ক্যাট, তাহলে ক্যাটের সি এর মান কত, এই যে সি এর মান 24, সি এর মান 24 যোগ এর মান কত, সি এর মান 24, এর মান 26, 26 যোগ টি এর মান, টি এর মান কত, কই কই, এই যে 7, 7। তাহলে সুন্দর মতো হাতে হাতে যোগ করে ফেলাও, 6 আর 4 10 আর 7 17, 7 7 বা 2 এর 2 4 আর হাতের হলো 1 5, তার উত্তর হচ্ছে 57। আমি তোমাকে বুঝাইতে পারতেছি যে আসলে এই টাইপের ম্যাথটা কিভাবে করতে হয়। আশা, আচ্ছা এবারের কোশ্চেনটা একটু খেয়াল করো, এই কোশ্চেনটার মধ্যে একটু প্যাচ আছে, প্যাচটা কি তুমি জাস্ট খেয়াল করো। কোশ্চেনটার মধ্যে দুইটা পার্ট। প্রথমে বলছে 8টি বানর 8 মিনিটে 8টি কলা খায়। আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই কাজ, এইটুক নিয়ে কাজ করা, এই যে প্রথম লাইনটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। তার মানে তুমি এখানে, আমি সবসময় বলছি সেটা হচ্ছে টাইম হইতেছে ফিক্সড, টাইম হইতেছে ফিক্সড। তার মানে একটি বানর, একটি বানর একটি কলা খায়, কলা খায় কত মিনিটে, 8 মিনিটে। এটুক বললাম তোমাকে, যে গত যে অঙ্কটা করাইছে এই টাইপের, সেটাই বুঝে গেছো। যেখানে মিনিট নির্দিষ্ট, যতজনই বানর হোক না কেন, তার একটা কলা খাইতেই, তুমি যখন লুজে বলছি না তুমি 10 জন লোককে আমন্ত্রণ করছো, তার মানে প্রত্যেকেই তো এক প্লেট করে তুমি ধরো খাবার দিছো, তার মানে প্রত্যেকে 1 ঘন্টা করে সময় লাগাইছিল। ঠিক অনুরূপ ভাবেই প্রত্যেকটা বানর 8টা মিনিটে একটা করে কলা খাইছে, যার কারণে টোটাল 8টা বানরের কলা খাওয়ার সংখ্যা দাঁড়াইছে 8টায় যায়। হ্যাঁ, অর্থাৎ আমাদের একটি বানর একটি কলা খায় 1 মিনিটে। যদি আরো সহজ ভাবে বলি, এই 8টাকে টাইমকে আমি সবসময় বলছি কি কনস্ট্যান্ট রাখবো, অর্থাৎ একটি বানর, একটি বানর 8 মিনিটে, 8 মিনিটে একটি কলা খায়। এখন আশা করি কোনো সমস্যা নাই, একটি কলা খায়, অর্থাৎ টাইম ঠিক থাকবে, বাকি দুইটা জাস্ট এক এক করে দিছি। তাহলে তুমি একটা জিনিস বলো তো, এর পরের পার্ট বলছে হচ্ছে 48 মিনিট। তাহলে একটা বানর 48 মিনিট ধরে কয়টা কলা খাইতে পারে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট নিয়ম বানাইতে হবে। তাহলে স্বাভাবিকভাবে ঐকিক নিয়মে 48কে আমি 8 দ্বারা ভাগ দিব, কারণ 8 মিনিটে কলা খায় একটা, তাহলে 1 মিনিটে কত, আর 48 মিনিটে কত, তাহলে 48 ডিভাইড বাই 8 ইজ ইকুয়াল টু 6টি কলা। এখন চিন্তা করো, এখন চিন্তা করো, সেটা হচ্ছে 48 মিনিট ধরেই একটা বানর 6টা কলা খায়। কলার সংখ্যা দিছে কয়টি, 48টা। এখন আসো, তাহলে 6টি কলা খায় কয়টি বানর, একটি বানর। তাহলে একটি কলা খায় কয়টি বানর, 1/6। অতএব আমার 48টি বানর কলা খাবে কয়টা, 48 ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 8টি, ইজ ইকুয়াল টু কতটি, 8টি। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এই জিনিসটা যদি লাস্টের প্রশ্নটার মধ্যে একটা পার্ট, এটার কথা হচ্ছে ধাপে ধাপে তুমি আবার একটু ভিডিওটা দেখো, একটু রিক্যাপ করে দেখবা যে তুমি বুঝতে পারছো, ঠিক আছে। দ্যাটস অল ফর টুডে। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইকিউ টাইপটা দেখাইলাম আজকে। আশা করি এবং দোয়াও করি যাতে কমন পাও এবং তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিট পরীক্ষা ভালো হয়, এই আশাই করি। বেস্ট অফ লাক।